নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আজ আমি একদম বিনামূল্যে এবং একদম বিনা খাটুনিতেই কিভাবে গাছের জন্য তরল জৈব সার বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরের শাকসবজির বর্জ্য আবর্জনা ফেলে না দিয়ে সেই বর্জ্য আবর্জনা ব্যবহার করেই ফুলের গাছ, ফলের গাছ, শাকসবজির গাছ সব ধরনের গাছের জন্যই তৈরি এই অমৃত তরল জৈব সারের সারা বছর অবিরাম সরবরাহ পাওয়া যায়। দেখুন, এখানে আমি এইভাবেই প্রচুর পরিমাণে এই তরল জৈব সার সংগ্রহ করে থাকি। আর এই তরল জৈব সারটি আমি আমার ছাদ বাগানের সমস্ত ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছে ব্যবহার করে থাকি। তাহলে এই তরল জৈব সারটি আমি কিভাবে একদম বিনামূল্যে এবং একদম বিনা পরিশ্রমেই প্রচুর পরিমাণে সংগ্রহ করি কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি এরকম বড় দেখে শক্তপোক্ত একটি ড্রাম নিয়েছি। আর এই ড্রামের তলার দিকটা দেখুন, এই যে তলার দিকটা বেশ অনেকগুলি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, কারণ এই ছিদ্রগুলি দিয়েই পচতে থাকা শাকসবজির খোসার তরলটি আস্তে আস্তে এখান দিয়ে নিচে যে আলাদা একটি ড্রাম নিয়েছি এটাতে এসে জমা হতে থাকবে। এখন আমি আপনাদের দেখাই আমার রান্নাঘরের কি আবর্জনা বাইরে ফেলে নষ্ট না করে এই ড্রামটিতে আমি ফেলি। এখানে আমার বাড়িতে যত ফল কাটা হয় সমস্ত ফলের খোসাটা আমি এই ড্রামের মধ্যে দিয়ে দিই। বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে চা হয়, তো চায়ের পাতাটাও আমি এখানে দিয়ে দিই। এই চায়ের পাতাটা কিন্তু চিনি দুধ ছাড়া লিকার চায়ের পাতা। আপনারা যদি চিনি দুধ দিয়ে চা খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চায়ের পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পাত্রটিতে ফেলবেন। এখানে গাছের শুকিয়ে যাওয়া, পচে যাওয়া ফুল সেগুলোও আমি ড্রামটিতে ফেলে দিই। বাড়িতে শাক পাতা যেগুলো রান্না করা যায় না, পোকা নোংরা থাকে, তো সেই শাক পাতাগুলোকেও এই ড্রামের মধ্যে দিয়ে দিই। বাড়িতে মোচা, কলার মোচা কুটে নেওয়ার পর মোচার ফেলে দেওয়া অংশগুলো এই ড্রামের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে সবজির খোসা, যত রকমের সবজির খোসা, ফলের খোসা, শুকনো ফুল আমরা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত দেখব যে এটা খালি হতে থাকছে ততক্ষণ দেব। এবং যখন দেখব এটাতে আর দেওয়ার মতো অবস্থায় নেই তখন এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর কোনো সবজির খোসা টোসাও এটাতে আর ফেলবো না, এটা সম্পূর্ণ রেখে দেবো সার তৈরি হওয়ার জন্য। আর এখানে অন্য আরেকটি ড্রাম রেখে দেবো সবজির খোসা ফেলার জন্য। আর 6 মাস পরে দেখুন ড্রামটির ভেতরে সমস্ত সবজির খোসা টোসা পচে গিয়ে কতটুকখানি হয়ে গিয়েছে। ড্রামটা আমি ভর্তি করে দিয়েছিলাম, আর দেখুন কতটা হয়ে গেছে কমে। এখন এটাকে তুলে নিয়ে আমরা শুকাতে দেব। এখন দেখো
কিচেন কম্পোস্টগুলোকে রোদে শুকাতে দিয়েছি। শীতকাল মানেই গাছ বসানোর মরশুম, তো এই কিচেন কম্পোস্টগুলো আমার শীতের ফুল গাছ বসানোর কাজে লেগে যাবে। আর এদিকে দেখুন, এই কিচেন ওয়েস্ট থেকে আমি কতটা পরিমাণে তরল জৈব সারও পেয়ে গেছি। এই তরল জৈব সারটি সব গাছের জন্য একেবারে অমৃত। তবে আমরা যখন এই জলটি গাছে দেব বা ব্যবহার করব, তখন এরকম 1 মগ এই তরল জৈব সারটি নেব এবং তার সাথে 4-5 মগ জল মিশিয়ে এটাকে যথেষ্ট পাতলা করে নিয়ে তারপর সব গাছে ব্যবহার করব। তাহলে বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে যদি ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ থাকে, তাহলে খুব সহজেই একদম বিনামূল্যে, বিনা পরিশ্রমেই গাছের জন্য এভাবে রান্নাঘরের বর্জ্য আবর্জনা দিয়েই প্রচুর পরিমাণে খাবার বানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।